আমাদেরকে আর রাস্তায় নামান না, অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, আপনার সোচ্চার হন। আবারও আমরা না হলে সেই দাবিতেই নামবো। আসছে ফাল্গুন, আমরা হব দ্বিগুণ। আপনারা বলে যান না আমরা যোদ্ধা, যোদ্ধাদেরকে সম্মান দিতে শিখুন। ধন্যবাদ। এই আসছে ফাল্গুন, আসছে ফাল্গুন, আসছে ফাল্গুন, আসছে ফাল্গুন। অ্যাকশন, 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 অ্যাকশন। লেগেছে রে, লেগেছে, রক্ত আগুন লেগেছে। এই বিরচিত রক্ত, এই বিরচিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। অ্যাকশন, 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 অ্যাকশন। এই বিরচিত রক্ত, এই বিরচিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। এই দিল্লি না ঢাকা, এই ক্ষমতা না জনতা, এই অপুষ্ট সংগ্রাম, এই অপুষ্ট সংগ্রাম। লুদ্ধর, 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 লুদ্ধর। অ্যাকশন, 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 অ্যাকশন। বিরচিত রক্ত, বিরচিত রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, এ আপুষ্টা সংগ্রাম, এ আপুষ্টা সংগ্রাম। এ দালালি না রাজপথ, এ ক্ষমতা না জনতা। দিল্লি না ঢাকা, এ আওয়ামী লীগের ঠিকানা, প্রতিবাদের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের চামড়া, আওয়ামী লীগের চামড়া। আপনারা দেখেছেন আমরা যখন জুলাই আন্দোলন করি, জুলাই আগস্টের সময় আমাদের ফোন ট্র্যাক করা হইতো। আমরা আন্দোলন শেষ করে ফোন একটা জায়গায় বন্ধ করে তালাবদ্ধ করে রেখে অন্য জায়গায় যে ঘুমাইতাম। আর আওয়ামী লীগ ফ্যাসিস্ট যারা আছে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ায়, এই অনশনের সামনে দিয়ে বাইক দিয়ে ঘুরে বেড়ায়, অ্যাডভোকেট নেম প্লেট দিয়ে গাড়ির মধ্যে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী এটার সামনে দিয়ে যায়। আমরা কি করি? এই প্রশাসনকে এই জবাবদিহিতা এখানে এসে করতে হবে। আমাদের যৌক্তিক দাবি, আমাদের 24 দফা দাবি, আমাদের প্রথম দাবি 4 জেলার 35টি উপজেলার দৃশ্যমানভাবে ঘুরে বেড়ানো আওয়ামী ফ্যাসিস্টদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। যেসব আওয়ামী লীগ দূষর অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকে হুমকি দিয়েছে, তাদেরকে প্রশাসনের সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। 3 নম্বর দাবি, জুলাই গণঅভ্যুত্থানে যেসব ডিবি, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় ময়মনসিংহ বিভাগে শহীদ হয়েছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমাদের 4 নম্বর দাবি, আপনারা জানেন যে শেরপুরে একটা অসম্ভব একটা ঘটনা ঘটেছে যা আমাদের মুখের ভাষায় বলার মতো না। এই শেরপুরে চন্দন কুমার পালকে পরিকল্পিতভাবে সেফ এক্সিট দিয়ে দেওয়ার ঘটনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মান্নান এবং জিপি মাহবুল আলম রকিবকে তাদের পদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। আমাদের 5 নম্বর দাবি, শেরপুরে শহীদ আহত যোদ্ধাদের মামলার বিষয়ে হুমকি দেওয়া রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নিতে হবে। আমাদের 6 নম্বর দাবি, শেরপুর আদালতে যারা আওয়ামী দোষরদের পক্ষ নিয়ে ফ্যাসিস্টদের জামিনের সহায়তা করছে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের 7 নম্বর দাবি, শেরপুর সদর উপজেলার ইউনুকে শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি দিতে হবে। আমাদের 8 নম্বর দাবি, শহীদ আহত যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করতে প্রত্যেক জেলার ডিসি সংবাদ সম্মেলনের মাধ্যমে আশ্বাস দিতে হবে। আমাদের 9 নম্বর দাবি, শেরপুরে ঝিনাইগাতি থানার ওসিকে দ্রুত অপসারণ করতে হবে। আমাদের 10 নম্বর দাবি, তারাকান্দার থানার ওসিকে অপসারণ করতে হবে। আমাদের 11 নম্বর দাবি, ময়মনসিংহ বিভাগে যেসব ভুয়া গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা রয়েছে তাদের এনএসআই ও ডিজিএফআই রিপোর্ট অনুযায়ী গ্যাজেট থেকে অপসারণ করতে হবে। আমাদের 12 নম্বর দাবি, প্রত্যেক জেলার আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমাদের 13 নম্বর দাবি, নালিতাবাড়ী ও শ্রীবর্ধী উপজেলায় অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং বন্ধ করে এই বালু কেকুদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। আমাদের 14 নম্বর দাবি, বিচার বিভাগে যারা অন্যায়ভাবে অর্থের বিনিময়ে জামিনে প্রদান করেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। আমাদের 15 নম্বর দাবি, যেসব রাজনৈতিক নেতা প্রশাসনের সঙ্গে মিলে জামিন বাণিজ্য ও দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে হবে। আমাদের 16 নম্বর দাবি, প্রশাসনে যারা আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সঙ্গে সাবেক চিহ্নিত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেসব ইউনো 2024 সালের জাতীয় ও উপজেলা নির্বাচনে সরাসরি জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে তাদেরকে অবিলম্বে। আমাদের 18 নম্বর দাবি, প্রত্যেক জেলা ও উপজেলায় অনুষ্ঠিত সরকারি কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যদের সর্বোচ্চ সম্মান প্রদান করতে হবে। আমাদের 19 নম্বর দাবি, ময়মনসিংহ বিভাগে সকল শহীদ ও আহতদের স্মরণে একটি বিভাগীয় স্মৃতি জাদুঘর নির্মাণ করতে হবে। 20 নম্বর দাবি, গরিপুর উপজেলার ইউনুকে অবিলম্বে সরাতে হবে। 21 নম্বর দাবি, যেসব ফ্যাসিস্ট সাংবাদিক এখনো আওয়ামী লীগের দোষরদের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমাদের 22 নম্বর দাবি, ময়মনসিংহ বিভাগের 4 জেলার চেয়ারম্যান ও মেম্বার যারা ফ্যাসিস্টের দোষর ছিল বা এখনো আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। আমাদের 23 নম্বর দাবি, জুলাই গ্রাফিতির উপর কোনো পোস্টার লাগানো যাবে না, এই বিষয়ে কঠোর নির্দেশনা দিতে হবে। আমাদের 24 নম্বর দাবি, ফ্যাসিস্ট বিরোধী অভিযান ও তথ্য সহায়তার জন্য বিভাগীয় পর্যায়ে 24 ঘন্টা সচল একটি হটলাইন নাম্বার চালু করতে হবে। আমাদের 25 নম্বর দাবি, জুলাই সনদপত্র বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্র সংশোধনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। আমরা বিশ্বাস করি এই দাবিগুলো বাস্তবায়ন হবে শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা ও আহতদের প্রতি ন্যায়ের প্রতিফলন। আপনার নিকট আমরা দ্রুত পদক্ষেপ কামনা করছি। ভাই, প্রত্যেকের জন্য আইন সমান। ভাই কথা বলে ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ঘুরে যান। শেখ হাসিনার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে, মুজিববাদের ঠিকানা এই বাংলা হবে না, মুজিববাদের ঠিকানা
মুজিববাদ 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 মুর্তবাদ মুর্তবাদ মুজিববাদ মুজিববাদ মুর্তবাদ মুর্তবাদ মুজিববাদের ঠিকানা এই বাংলা হবে না আওয়ামী লীগের ঠিকানা স্বৈরাচারের ঠিকানা খুনি হাসিনার ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা ছাত্রলীগের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না স্বৈরাচারের বিচারেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনে চালাও একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে আগুনে চালাও একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে আগুনে চালাও একসাথে স্বৈরাচারের আস্তানা বৃহত্তর বৃহত্তর আওয়ামী লীগের আস্তানা শৈতাবিদের আস্তানা লীগের আস্তানা একটা একটা নীতিদার রোডে বেড়া চালাতার রশি লাগে রশি নেই দৌড়ে বেড়া বন্ধ নেই দৌড়ে বেড়া খুশি দে রশি লাগে রশি নেই দৌড়ে বেড়া খুশি দে রইলে লাগলে রশি নেই দৌড়ে বেড়া খুশি দে হাসিনারে খুশি দে রশি লাগলে রশি নেই খুনি হাসিনার খুশি দে রশি লাগলে রশি নেই খুনি হাসিনার খুশি দে আমাদের দৃষ্টিকোণ থেকে সকলের সমান গাড়ি থেকে নেমে হেঁটে অফিসে গ্রহণ করতে হবে আমাদের দৃষ্টিকোণ থেকে সকলের সমান আমাদের দৃষ্টিকোণ থেকে সকলের সমান গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করুন আমরা গাড়ি ছাড়বো না আজকে যদি ডক্টর ইউনুস ওখানে আসে তাকে হেঁটে অফিসে প্রবেশ করতে হবে জালো রে জালো জালো রে জালো স্বৈরাচারের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না ঠিক আছে তুমি কি জানো কমিশনারকে দিয়ে গেছো যে তুমি কি হইতে পারে তোমরা কি করতে পারবা কমিশনার চলে যাবে এখান থেকে বাট তোমরা পুরো জিনিসটা একদম শেষ হয়ে যাবে আমি তোমাদের পেয়েছি তোমাদের আবেদনটা আজকে পেয়েছি সাথে সাথে মার্ক করে দিয়েছি যেখানে যে সমাধানটা আছে সেখানে সেই সমাধানটা হবে কালকে রাত্রে আমি কিভাবে সমাধান দিব তোমাদেরকে আপনারা সবাই চলে যান যা যার মতো ওর সমাধানও আমার সাথে বসতে প্রত্যেকটা পয়েন্ট আমি অ্যাড্রেস করবো যেখানে যে প্রবলেম আছে আমি তো এখন ইচ্ছা করলে করতে পারবো না শেরপুরের কিনা ওটা না আপনার মানে যে পিপি আছে ব্যাটারের ক্যান্সেল করতে হলে কারেক্ট দিয়ে করাইতে হবে এটা অন্য কিছু এটা কি কমিশনের চিঠি দিতে হবে আমাদেরকে আশ্বাস দেয়
আমাদের যে দুটো দাবি আছে এক নম্বর লেখো ইয়ে কই আমার পানি খাও এই খাবে না কেন ওকে আমার কথার বাইরে যাবে নাকি পানি খাও আর ভাই এখানে মারা গেলে এই দায় বাধ্য সবার নিতে হবে। এই জন্যই আমরা যাইতেছি। পানির বোতল আনো না কিন্তু আমাদের অভিযোগ হচ্ছে যে যে পুলিশ প্রশাসন আছে যে মানে বিভিন্ন মামলা বাণিজ্যে জড়িত আছে আমরা বেশ কটা ওসি নাম দিয়েছি এবার আজকে তার চাই তাহলে আমরা উঠে যাবো এবং বেশ কয়েকটা কোনো কথা শুনছে না এটা স্যার আপনার দপ্তরে থাকে এটা ওকে স্যার তাহলে তো এটা হেল্প করে রাইট স্যার আমি তো সেটা বলছি আমরা তো পানি আলো না একটু মেয়েদের কাছে পানি বোতল আছে একটু পানি দেন না খাওয়ার পানি আছে না আপনাদের কাছে পানি একটু বলছেন আমার কথা বলার কেউ নাই এখানে আমার কথা বলার কেউ আছে কি বলছে ওসিকে চেঞ্জ করতে হবে আমি আর তোমাদের মেইন ইস্যু যেটা ওই জায়গা দিয়ে আছে এখন কাজ সহযোগী আছে আমাদের দুটো লোক থাইকা আমাকে ভালো দুটো লোক থাইকা কাজটা করে আমি আমাকে কথা আর এখানে যে ছেলে পেলেরা আছে এখানে কজন আছে আপনি আছেন ওই যারা আছে এদের সবারই অনেক সময় অন্য দপ্তরে দিলে হয় না আমরা চাই একটা হটলাইন নাম্বার থাকবে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এই হটলাইন নাম্বারে ফেসিলিটি বিরোধী সবাই কল দিয়ে তথ্য দিবে আপনাকে এটা হবে ঠিক ডাকো আপনি একটু ওনার সাথে কথা বলুন আমাদের কাছে অনেক অভিযোগ ছিল না না থাকলে কি আমরা এই জায়গায় আসতে পারতাম যে যার কথাই বলে সব বাদ আমি কিভাবে তোমাদের মধ্যে আমিও নাই রাজপথে আমিও যুদ্ধ করি আমার চাকরি ছিল বলে আমি একটু লুকাই স্যার একটা সত্যি কথা কি জানেন আপনি থাকলে আমরা বেনিশ হয়ে দেখতাম স্যার আপনার নিচের লেভেলের যে প্রশাসনগুলো আছে স্যার খুবই স্যার লজ্জিত স্যার আপনি না থাকলে আপনাদের উপর আমার আস্থা আছে রাজপথ ছাড়া হবে না অন্বেষণ হওয়ার পরে আমরা কিছু বিষয় জানতে পারছি স্যার কিছু অভিযোগ আসছে স্যার স্যার যেমন হচ্ছে ময়মনসিংহ স্যার এই কোর্টে জজ কোর্টে স্যার এই অবস্থা স্যার ময়মনসিংহের পিপিও সেম পানি আনো আর তো দূর মানে এক ফুটা পানিও দিলে নাই এইবারে পানি একটু পানি নিয়ে আসো না আল্লাহ ওজু মুস্ত হয়ে যায় তাহলে কি তারা বিপদ হয়ে যাবে এই যে ভিড়টা কমাই দাও ভিড় বেশি তো হয়ে যায় কমিশনার মহোদয় অনশন উদ্যোগ করলেন এবং তিনি নিজে এসে পানি খাওয়ালেন। আয়াস কিন্তু আয়াস অসুস্থ হয়ে গেছে। দেখি তো
আয়াস সুস্থ হয়ে গেছে। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে কিন্তু বিভাগ অনুষ্ঠানের মধ্যে কথা বলছেন এবং এখানে যে আয়াস ছিল আয়াস কিন্তু বিভাগ অনুষ্ঠানের মধ্যে কথা বলছেন। পানির বোতল লাগে না মানুষের কথা হচ্ছে, ওদিকে আয়াস কিন্তু কিছুটা অসুস্থ হয়ে গেছে। বিভাগ মানুষের সাথে কথা হচ্ছে, হয়তো বা তুলে নিবে। বিভাগীয় অনুষ্ঠানের মধ্যে কথা বলছেন এবং তিনি কিন্তু এটি একটি নিরসনের চেষ্টা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আয়াস যিনি যার আবেদন এটি হয়েছে কিন্তু পানি খাচ্ছেন, কিছুটা অসুস্থ হয়ে গেছেন এবং বিভাগীয় অনুষ্ঠানের মধ্যে এটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাইদ ভাই সমাধান চলছে। পরে আমি বলে দেবো কি করতে হবে। মহিলা যারা আছে বেশি খারাপ লাগলে এই করো, ডাক্তারই করো বেশি খারাপ লাগলে। বেশি ই হলে মুভ করাও। আয়াস অসুস্থ হয়ে গেছে কিন্তু।